আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ যারা সকল ভাই বোন লাইভে আছেন, জয়েন করছেন, আমাকে একটু কমেন্ট করবেন যে হচ্ছে আপনারা আমার কথা শুনতেছেন কিনা। কথা শুনবেন কি? আপনার ঠিক বন্ধ হয়ে আছে। দ্য লাস্ট লাইন আর কি। তো যারা ভর্তি হন নাই, সো ভর্তি হয়ে যেতে পারেন। কারণ হচ্ছে ক্লাস শুরু হয়ে গেলে যদি আপনি পরে ভর্তি হন, তাহলে হচ্ছে আবার রেকর্ড ক্লাস করা লাগবে। এগুলো সেভ থাকবে, বাট লাইভ ক্লাস করবে। তো যেহেতু আমাদের কোর্স ফি হচ্ছে একটা নামমাত্র ফি, মাত্র 199 টাকার ফি। আর যদি কেউ অনেক ভাই বোন হয়তো এখন অ্যাড হতে পারেন নাই, ফি দিয়েছেন, আপনাদেরকে খুব দ্রুত জয়েন করা হবে। প্রসেসিং চলতেছে আর কি। ঠিক আছে, আচ্ছা একটু কমেন্ট করেন। আচ্ছা আমি টপিকটার নাম লিখে দিই। স্যামসাং ফোন খুব বাজে, খুবই ফালতু একটা ফোন। ঠিক আছে, ফালতু একটা ফোন। না টাইপ করতে সমস্যা, না কাজ করতে সমস্যা, খুব বাজে একটা ফোন। আর কিনতাম না স্যামসাং। আচ্ছা আচ্ছা, আপনাদের একটু কমেন্ট দেখি। আচ্ছা এখন ঠিক আছে না? আচ্ছা, ও শিট, ওকে। মাঝে মাঝে মাইক্রোফোন অতিরিক্ত ডিস্টার্ব করে, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার ভয়েস খারাপ না। সো আমি কথা বললে আশা করি এই ওই টিয়া ছাড়াই ভালো শোনা যাবে। হ্যাঁ, আচ্ছা এখন 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 দেখেন, ওইটা দরকার নাই। ঠিক আছে, আল্লাহ ভয়েস খারাপ দেয় নাই। হ্যাঁ, ওই অফলাইন ক্লাস করি 100-150 গুলো ওখানে ক্লাস করার অভ্যাস আছে আমার। একদম পিছনের বেঞ্চ মধ্যে শোনা যায় আল্লাহর রহমতে। এখন আশা করি শুনতেছেন। আচ্ছা, আশা করি এখন ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, এখন আমি যথেষ্ট লাউডলি কথা বলতেছি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যারা যাদের আবেদন করেন নাই, এই যে প্রাইমারিতে, হ্যাঁ প্রাইমারিতে আবেদন করে ফেলেন। আর আপনাদের, হ্যাঁ পরে যেমন আমি 2-3 জনের মেসেজ পাইছি। কালকে একজন মেসেজ দিয়েছে, ভাই লাস্ট ডেট করে প্রাইমারির আবেদনটাই করতে পারলাম না। আমি বলছি খুব ভালো হয়েছে, আমি আপনার এই যে আবেদন করতে পারলেন না, এর জন্য আমি ব্যথিত নই, আমি খুশি। কেন খুশি? কারণ বহুত দিন যাবত আমি বলতেছি যে কাম কাজ বাদ দিয়া, কাম কাজ না, আকাম কাকম বাদ দিয়া আগে চাকরির পরীক্ষাগুলোতে আবেদন করবেন। উনি এত ব্যস্ত যে উনি আবেদন করার সময় পায় না। হ্যাঁ, অথচ বেকার কিন্তু। ঠিক আছে, তো যারা আবেদন না করতে পারেন, আমি কিন্তু খুশি হই। আমার যদি কেউ বলেন যে ভাই আবেদন লাস্ট ডেট হয়ে গেছে, অ্যাডমিট তুলতে পারি নাই, বা হচ্ছে আবেদন করতে পারি নাই, বিশ্বাস করেন আমি খুবই খুশি হই। এর কারণ একটাই, যে আমি এতবার সতর্ক করার পরেও আমার কথা আপনি কানে তুলেন নাই। সো এখন আপনি ভুক্তভোগী আর কি। ঠিক আছে, প্রাইমারি ক্লাস শুরু 30 তারিখ আর কি। হ্যাঁ, 30 তারিখ ক্লাস শুরু। তো যাই হোক, আমরা মোটামুটি তাহলে শুরু করতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাইমারি গণিত, গণিত। আবার অনেকে বানান ভুল ধরে, আমি এমনি বানানে কাঁচা।
আচ্ছা, আজকে আপনাদের জন্য নতুন মার্কার আছে আমি, ঠিক আছে? এই যে দেখেন, 1000 টাকার মার্কার, হ্যাঁ 1000 টাকার মার্কার আছে আপনাদের জন্য, হ্যাঁ ক্লাস করাই ফ্রি, হ্যাঁ এই যে 1000 টাকার মার্কার বক্স 12 টাকা। হ্যাঁ আজকে নীলখাত গেছিলাম, পরে নিয়ে আসছি। আচ্ছা প্রাইমারি, আচ্ছা আমি একটু বলি প্রাইমারি ক্লাস সম্পর্কে। প্রাইমারি ক্লাস শুরু 30 তারিখ আর কি। আমাদের এই প্রাইমারি শুধু গণিত না, এই প্রাইমারি হচ্ছে ফুল, অর্থাৎ একদম ফুল কোর্স, প্রাইমারি ফুল কোর্স, একদম অল সাবজেক্ট, হ্যাঁ অল সাবজেক্টের একটা কোর্স শুরু হয়েছে। কোর্সটা হচ্ছে সেবামূলক কোর্স। সেবামূলক মানে হচ্ছে অলাভজনক, মানে এখানে কোনো অলাভজনক কোর্স আর কি, হ্যাঁ অলাভজনক। কালকে না পরশু আমি কফি খাইলাম, মানে এক কাপ ভালো ব্র্যান্ডের দোকানে রেস্টুরেন্টে কফি খাইতে গেলে 300-350 টাকা লাগে। তো এই জন্য অলাভজনক, কারণ হচ্ছে আমাদের এই কোর্স ফিটা মানে একদম নামে মাত্র একটা ফি, মানে একদম ফ্রি দিলে গুরুত্ব থাকে না, এই জন্য একটা নাম মাত্র ফি ধরা আছে। একদম সবই পাবেন প্রাইমারি যা যা আছে, হ্যাঁ ম্যাথ, বাংলা, ইংরেজি, তারপরে জিকে, আইসিটি যা যা আছে। অন্যান্যরা 1500-2000 নিয়ে যা পারবে তার থেকে ইনশাল্লাহ বেটার পাবেন। ম্যাথের সকল ক্লাসে আমি নেব। এই হচ্ছে আমাদের অলাভজনক কোর্স। এটার ক্লাস শুরু হচ্ছে 30 নভেম্বর রাত 8টায় ইনশাল্লাহ, হ্যাঁ 8টায় ক্লাস হবে, রাত 8টায় ক্লাস হবে, রাত 8টায় ক্লাস শুরু হবে। এবং যারা ভর্তি হয়েছেন ওয়েলকাম। জাস্ট এতটুকু বলি যে সর্বোচ্চ সংখ্যক ভাই বোন আমাদের এখানে যুক্ত হবেন। এর কারণ হচ্ছে এত কম দামে কেউ পড়ায় না, ঠিক আছে? বিষয়টা এরকম না যে আমি কম ফি নিতেছি এই কারণে সেবা মান কম, এটা ক্লাস করলে বুঝবেন, ঠিক আছে? শুধু ম্যাথে পড়ছি তো 1000 টাকা নেওয়া উচিত, সেখানে ম্যাথ তো আমি করাবোই, অন্যান্য সাবজেক্ট পাবেন। আচ্ছা, তো যারা ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে যাইতে পারেন। আর একটু নাম্বারটা আমি লিখে দিই, 01521496532। এই নাম্বারে বিকাশে, নগদ বা রকেটে আপনি 199 টাকা সেন্ড করবেন। কোনো খরচ টরচ লাগবে না, খরচ আমি তুলে নিব খরচ দিয়ে। এখানে বিকাশ পদ্ধতিতে পাঠাইতে পারেন, বা নগদ পদ্ধতিতে পাঠাইতে পারেন, বা রকেট পদ্ধতিতে পাঠাইতে পারেন। যে কোনো ভাবে এই 199 টাকা পাঠায় আপনি আমাদের এই প্রাইমারি কোর্সে যুক্ত হতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই দেখেন আমি পড়াইতেছি, এই যে আরেকজন ফোন দিতেছে, মানে সে আমার ক্লাস করতেছে না, দেখছেন? এই যে দেখছেন, মানে চেহারা দেখাইলাম না, লজ্জা পাবে হয়তো। ক্লাস বাদ দিয়ে আমার ফোন দেয়, আমার ফোন দেওয়ার কি আছে? আমার তো পড়ার জন্য ফোন দিছে, আমি পড়াইতেছি, ক্লাস বাদ দিয়ে ফোন দিতেছে, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে কথা আর কি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আবার আমরা অঙ্ক করি, হ্যাঁ একটু শুরুতেই বলে নিলাম, কারণ মাঝখানে যাতে প্রশ্ন আমাকে না করেন, হ্যাঁ। আচ্ছা, তো আমরা বিগত সালের প্রাইমারি পরীক্ষা, বিগত সালের প্রাইমারি বিসিএস বা প্রাইমারি হেডমাস্টার, হ্যাঁ এই সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে সেখান থেকে আমরা প্রিভিয়াস ইয়ার ফ্রি ক্লাসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করবো আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা একদম শুরুতে একটা লিখি, একটা অঙ্ক দিয়ে দেখেন। এটা বিসমিল্লাহির রহমানির রহিম, এটা প্রাইমারিতে আসছে এবং নিবন্ধন দুই জায়গায় কমন এই অঙ্কটা। এবং ফ্রি ক্লাসগুলোর মজা হচ্ছে আপনি এক এক চ্যাপ্টারের ম্যাথ পাবেন, অনেকগুলো চ্যাপ্টার সম্পর্কে আপনার টাচ হবে। আচ্ছা দেখেন, এখানে একটা অঙ্ক আছে এরকম যে x/2, এটা সূত্র কোথায়? x/2 a plus 1 is equal to 1 হলে এর মান কত? a equal to what, বা এর মান কত? এটা প্রাইমারি একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আর আমি সেদিন আপনাদেরকে গাইডলাইনে বলছিলাম যে আপনি যদি প্রাইমারি পরীক্ষায় ভালো করতে চান, টিকতে চান, তাহলে প্রাইমারি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সাথে দশম বিসিএস থেকে 49তম বিসিএস এর সর্বশেষ বিসিএস পর্যন্ত সব প্রশ্ন ঠোঁটস্থ মুখস্থ করতে হবে এবং ম্যাথ গুলো সব সলভ করতে হবে। আচ্ছা, এখন এইটা যদি আমরা করতে যাই তাহলে একটু খেয়াল করেন, এখানে আছে x/2 আর এখানে আছে 1। তো আমাদের সূচকের একটা নিয়ম আছে যে এটাকে বলা হয় ভিত্তি, আর এটাকে বলা হয় সূচক বা পাওয়ার, ভিত্তি পাওয়ার। আর এখানে আছে 1।
তাহলে 1 থাকলে তো কাজ হবে না। আমাদের সূচকের নিয়ম হচ্ছে এরকম, ধরেন x টু দি পাওয়ার ধরেন 5 সাপোজ এরকম, এখানে ধরেন আচ্ছা x প্লাস 2 টু দি পাওয়ার 5, আচ্ছা ধরেন এখানে আছে x প্লাস 2 টু দি আচ্ছা ভিত্তি সমান করব না, আচ্ছা এরকম ধরেন এখানে আছে 2 টু দি পাওয়ার 5 প্লাস x, এখানে আছে ধরেন 2 টু দি পাওয়ার x প্লাস 3, এরকম ধরেন এই যে ভিত্তি আর ভিত্তি এগুলোকে ভিত্তি বলে, এগুলোকে পাওয়ার বলে। তো কোনো কারণে যদি এই ভিত্তি আর ভিত্তি সমান করা যায় তাহলে এই দুইটা সমান হয়, মানে তাহলে আপনি লিখবেন 5 প্লাস x ইকুয়াল টু x প্লাস 3, এরকম আর কি আছে 2x দিলাম। ওকে, অর্থাৎ ভিত্তি ভিত্তি সমান করবেন বা উপরে পাওয়ার পাওয়ার সমান করবেন। এখন এখানে ভিত্তি হচ্ছে x বাই 2, এখানে হচ্ছে a প্লাস 1, বাট এইখানে আছে কত 1, মানে 1 রে মাইরে কি এটা বানানো সম্ভব? সম্ভব না। সেক্ষেত্রে আমাদের একটা বাচ্চা সূত্র আছে, এটার নাম দিয়েছি আমি বাচ্চা সূত্র। বাচ্চা সূত্র কি, মানে ছোটটা সূত্র, সাইজ ছোট বাট অনেক কাজে দেয়। সেই বাচ্চা সূত্র কি? বাচ্চা সূত্র হচ্ছে আমাদের a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। আচ্ছা এটাকে আমি বলি এনিথিং, হ্যাঁ এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ঠিক আছে? যে কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 আনতে পারি সেটার মান 1 হয়। যেমন ধরেন 2 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ধরেন এরকম হইতে পারে যে 5 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, ধরেন x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। একটা সুবিধা আছে, তাহলে এই সুবিধাটা আমরা এখানে কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো? এখানে লিখবো x বাই 2 হোল টু দি পাওয়ার 0। কেন? এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে x বাই 2 টু দি পাওয়ার 0 তার মানও কত হবে? তার মানও কত হবে? 1। এই পিচ্চি বাচ্চা সূত্রটা আমরা এখানে কাজে লাগাই দিব। এখন আমাদের কি সুবিধা হয়েছে? এই যে দেখেন x বাই 2 x বাই 2 ভিত্তি ভিত্তি মিলে গেছে। ভিত্তি ভিত্তি যদি মিলে যায় তাহলে এই পাওয়ার আর পাওয়ার সমান হবে, তাহলে a প্লাস 1 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু হচ্ছে কত? মাইনাস 1, এবং এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা হচ্ছে একদম সূচকের একটা প্রাইমারি ম্যাথ, হ্যাঁ সূচকের একদম প্রাইমারি একটা ম্যাথ হচ্ছে এটা। আমার গরম লাগতেছে, গরম নেই, এই শীত, এই গরম, এই মেঘ, এই রৌদ্র। হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে এটার মান হলো কত? যে a ইকুয়াল টু -1, এর মান হচ্ছে কত? -1। ওকে, আচ্ছা এর মান -1। সো প্রাইমারি পরীক্ষার আচ্ছা কতজন দেখি প্রাইমারি ডেট নিয়ে খুবই টেনশনে আছেন। আচ্ছা একজন, আমি আজকে একটা পড়তেছিলাম যে যারা কয় যে প্রাইমারির যে সার্কুলার চলতেছে আবেদন, বলতেছে যে এটা নাকি 1 মাসের মধ্যে পরীক্ষা হবে। আচ্ছা ধরেন প্রাইমারির আবেদন হয়েছে, নরমালি একটা প্রাইমারি চাকরি, যে কোনো একটা চাকরি পরীক্ষায় আবেদন করতে ধরেন যে অনেকদিন সময় নেয়, 15 দিন বা 20 দিন। এই চাকরির আবেদনের পরে তারা দেখে যে কতজন আবেদন করছে, এরপর এই পরীক্ষাগুলো কিভাবে নেবে, এটার জন্য একটা টেন্ডার হয়। তো টেন্ডার হইতে আবার 15 দিন 20 দিন সময় দেয়, যে টেন্ডারের লাস্ট ডেট এত। আচ্ছা টেন্ডার হলো, কোন এক কোম্পানি পাইলো, এরপর বলে যে এতজন এত ধরেন 5 লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিবে। এরপর তারা সেন্টার ঠিক করতে যায়, সে সেন্টার আছে কোথায় কোথায় খালি ওই ডেটে। এখন যদি আগে থেকে অন্য ডেটে সেন্টার বুক করা থাকে তাহলে সেন্টার খুঁজতে অনেক সময় লাগে, কারণ একসাথে অনেকের পরীক্ষা। আচ্ছা সেন্টার পাইলো, ধরে যে সেন্টার ঠিক হয়ে গেছে, এরপর হচ্ছে প্রশ্ন করতে দিবে যে এই প্রশ্ন কারা করবে। প্রশ্নটাদের আবার সময় দেবে এতদিন যে আপনারা প্রশ্ন করেন। আচ্ছা প্রশ্ন তারা করলো, এরপরে হচ্ছে আবার অ্যাডমিট দিবে, অ্যাডমিট তুলতে তো আবার সময় দেবে মিনিমাম 15-20 দিন, যে আপনারা এত তারিখের মধ্যে এত তারিখে অ্যাডমিট তোলেন, ঠিক আছে? অ্যাডমিট তোলা তারপরে হচ্ছে পরীক্ষা। তো এটা 1 মাসে কিভাবে সম্ভব ভাই আমার জানা নাই। সো আমারে অনেকে যারা জিজ্ঞেস করছেন ভাই পরীক্ষা কবে, আমি বলছি যে যারা কবে প্রাইমারি পরীক্ষা 1 মাস, তাকে লুঙ্গিতে আগুন দিয়ে দিবেন যাতে চাইলে পুরো সব সারখার হয়ে যায়, ঠিক আছে? এইরকম ভুয়া নিউজ যাতে না ছড়ায়, বুঝা গেছে? এই ভুয়া নিউজ ছড়াইয়া পোলা পানরে মানে একটা কেসাল, মানে একটা মানে পড়ালেখা বাদ দিয়া মানে এই মানে আজাইরা একটা মারি জিনিস ঢুকাই দিয়েছে মাথার মধ্যে আর কি, ঠিক আছে? পড়ালেখা বাদ, খালি কয় পরীক্ষা কবে পরীক্ষা কবে, পড়া বাদ দিয়ে বাকি সবই করে, বুঝছেন? তো এটা করা যাবে না আর কি। হ্যাঁ সোজা কথা বলছি যে যারা ঝামেলা করে লুঙ্গিতে আগুন দিয়ে দিবেন, যা পুরে সেটা জিনিসপত্র সব শেষ, যাতে বউর কাছে না যাইতে পারে। আচ্ছা এবার দেখেন একটা কোশ্চেন দেখেন,
আচ্ছা এটা একটা ইয়া ছিল, দেখেন আরেকটা কোশ্চেন দেখেন, আহ, এরকম ছিল যে x টু দি পাওয়ার 7, দেখেন দেখে মনে হয় প্রশ্নটা কত ইজি, কিন্তু এটার মধ্যে ঝামেলা আছে। এটাও সূচকের ম্যাথ। x টু দি পাওয়ার 7 ভাগ x টু দি পাওয়ার 5 ইনটু x স্কয়ার এর মান কত, ইকুয়াল টু হোয়াট, ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, x টু দি পাওয়ার 7 অনেক মজা পাইছে শুনে, সত্যি কথা, মানে এরকম আছে, এটা পোলাপান গুলারে লেখাপড়া করতে দেয় না, ফাউল গুলাতে। আচ্ছা x টু দি পাওয়ার 7 ভাগ x টু দি পাওয়ার 5 ইনটু x স্কয়ার। আচ্ছা তাহলে এই অঙ্কটা যদি আমরা করতে যাই, আমাদের ওই যে সরলের নিয়মটা একটু মনে রাখতে হবে। সরলের নিয়ম, সরলের নিয়ম, হ্যাঁ। আচ্ছা সরলের নিয়ম কি, প্রথমে ভাগের কাজ, এরপরে গুণের কাজ। তাহলে দেখেন x টু দি পাওয়ার 7 আছে, x টু দি পাওয়ার 8 আছে। আচ্ছা এটা দুই ভাবে করা যায়, আমি দুই ভাবে দেখাবো। দেখেন আপনি চাইলে x টু দি পাওয়ার 7 ভাগ x টু দি পাওয়ার 5 লিখতে পারেন, ইনটু x স্কয়ার লিখতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে এক পদ্ধতি। আমি এই লাইনটা কয়েক ভাবে দেখাবো। দেখেন এটা হচ্ছে একটা পদ্ধতি, আর একটা পদ্ধতি হচ্ছে এরকম। দেখেন এখানে ভিত্তি x, এখানে ভিত্তি x, ঠিক আছে। তাহলে দুইটা x থেকে একটা x নেন, যেহেতু ভাগ চিহ্ন আছে, ভাগ হইলে বিয়োগ হয়, ঠিক আছে, ইনটু x, x স্কয়ার। এটা হচ্ছে আর একটা পদ্ধতি। দুইটাই মানে এই লাইন থেকে এই লাইনও লেখা যাবে, এই লাইনও লেখা যাবে, আপনি যেভাবে সুবিধা হয়। আর একটা লাইন আছে, ওটা হচ্ছে আরো স্মার্ট পদ্ধতি। সেই পদ্ধতি কি দেখেন, সেটা হচ্ছে এই স্মার্ট পদ্ধতি। ধরেন x x x, তিনটার ভিত্তি কি x, তিনটার ভিত্তি হচ্ছে কত x। তাহলে আমরা যদি x নেই, এই ও আচ্ছা ইকুয়াল টু কত, আচ্ছা ইকুয়াল টু কত এখানে বলা ছিল, যদি ইকুয়াল টু এত, আচ্ছা একটু ইয়া করেন, এত এর মান কত, যদি x এর একটা মান দেওয়া আছে, x এর একটা মান দেওয়া আছে, x ইকুয়াল টু 5, এটা একটু অ্যাড করে নেন, এটা আমি মানে খেয়াল করে নিই। এত এর মান কত যদি x ইকুয়াল টু এত হয়। এখন আমরা অঙ্ক করব। দেখেন আরেকটা স্মার্ট পদ্ধতি হচ্ছে, দেখেন এখানে x, এখানে x, এখানে x, তাহলে তিনটাই হচ্ছে x, তাহলে আমরা একটা x নিলাম। তো এখানে 7, ভাগ থাকলে, সূচকের অঙ্কে ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে 7 মাইনাস 5, আর আবার গুণ থাকলে যোগ হয়, তাহলে আপনি চাইলে এখানে +2 লিখতে পারেন একসাথে। ঠিক আছে, একসাথে করে দিছি, হ্যাঁ। তাহলে কত হবে দেখেন, x টু দি পাওয়ার 7 আর 2 এর 9, 9 থেকে 4 গেলে কত থাকে, 9 থেকে 4 গেলে কত কত থাকে, 7 আর 2 9, 9 থেকে 5 গেলে 4 থাকে, তাহলে x টু দি পাওয়ার 4। তাহলে x এর মান দেওয়া আছে কত 5, আপনি যেভাবে করেন, হ্যাঁ। x টু দি পাওয়ার 5 মানে 625। আমার মনে হয় এটাই সবথেকে স্মার্ট হয়েছে, এগুলা বাদ দিয়া এটাই সবথেকে স্মার্ট হয়েছে আমার মনে হয়। ঠিক আছে, দেখেন x x x সব, যেহেতু ভিত্তি হচ্ছে x, আর 7 ভাগ বসাই, ভাগ আছে এজন্য বিয়োগ বসাইছি, আর গুণ আছে এজন্য যোগ বসাইছি, একসাথে সব শেষ। নাইলে আবার আরো দুই লাইন অঙ্ক বড় হইতো। জাস্ট মনে রাখবেন, ভাগ চিহ্ন থাকলে বিয়োগ দিবেন, আর গুণ চিহ্ন থাকলে যোগ দিবেন। ভাগ আছে বিয়োগ দিছি, গুণ আছে যোগ দিছি, অঙ্ক হয়ে গেছে 600। হ্যাঁ আচ্ছা, x এর মান তো বসাই নাই, কি করলাম, x টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 625। এই হ্যাঁ, x এর মান 5 দেয়া আছে, হ্যাঁ x এর মান 5 দেওয়া আছে 625, x এর মান 5 দেওয়া আছে। আচ্ছা আরেক অঙ্ক করে প্রাইমারি, এইটাও সূচকের অঙ্ক, প্রাইমারি থেকে আসছে। দেখেন মাঠটা ভালো লাগতেছে, কালি ভরা সবগুলোতে। আচ্ছা দেখেন এই অঙ্কটা, এটা করেন তো দেখি, √6 না, √3 এর পাওয়ার হচ্ছে 6, রুট এত সমান সমান কত, একটা মাস অঙ্ক আসছিল, √6 √3 তার পাওয়ার হচ্ছে 6, বলছে এত এর মান কত। সব প্রাইমারি, এটা প্রাইমারি ম্যাথ, প্রাইমারি প্রিভিয়াস, সব প্রাইমারি ম্যাথ।
একটাও বাইরের অঙ্ক না, একটাও বাইরের অঙ্ক না। আচ্ছা তাহলে এটা কত হবে? আচ্ছা প্রথমে বলে নেই যে সেটা হচ্ছে কোনো কিছুর ধরেন এক্স এর পাওয়ার এক্স এর উপর রুট আছে, প্রথম বলে নেই যে রুট এক্স, আমরা নরমালি জানি রুটের মান কত, হাফ। এখন যদি এক্স এর উপর এমন থাকে 3 তাহলে x টু দি পাওয়ার 1/3, যদি এরকম থাকে x টু দি পাওয়ার 4 তাহলে x 1/4, মানে কোনো কিছু না থাকলে হচ্ছে 2, 3 থাকলে 3, 4 থাকলে 4। ক্লিয়ার? ওকে, তাহলে দেখেন এখানে আছে কত √3, তাহলে এই যে আমরা √3 মানে কত, √3 মানে কত 3 টু দি পাওয়ার হাফ, 6। ও অঙ্ক তো শেষ, এত করলাম কেন? 3 কিউব 27, সরি আমি ভাবছি যে এই অঙ্ক আরেকটু জটিল, না জটিল অঙ্ক না, সহজ অঙ্ক দিচ্ছে। ঠিক আছে, জটিল অঙ্ক না, সহজ অঙ্ক দিচ্ছে, আমি ভাবছি যে আরো জটিল করে দিচ্ছে, জটিল না। ঠিক আছে, আচ্ছা তাহলে এই তিনটা ছিল সূচকের ম্যাথ। হ্যাঁ, তিনটা ছিল কোথায়? সূচকের ম্যাথ। আচ্ছা আপনাদের এবার এই একটা মজার ম্যাথ শিখাই, জেন্ডার পরিবর্তন হয়ে যাবে এই ম্যাথে। দেখেন জেন্ডার পরিবর্তন হবে এই অঙ্কের মধ্যে, জেন্ডার পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন। বাংলা ব্যাকরণ পড়াই দেব আপনাদের। এখন প্রশ্নটা দেখেন। আচ্ছা কোশ্চেন দেখেন, আচ্ছা দুইজন পুরুষ অথবা তিনজন মহিলা, দুইজন পুরুষ অথবা তিনজন মহিলা একটি কাজ 42 দিনে করে, একটি কাজ 42 দিনে করে। আচ্ছা 6 জন পুরুষ এবং 12 জন, 6 জন পুরুষ এবং মহিলা কয়জন? হ্যাঁ 6 জন পুরুষ এবং 12 জন, নিজের হাতের লেখা নিজেই বুঝি না, এবং 12 জন মহিলা কাজটি কত দিনে করবে? কাজটি কত দিনে করবে? আচ্ছা দেখেন এর নাম দিছি কি লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন কেন দিছি? এখন ওই মহিলাদের পুরুষ বানাইবেন আর পুরুষগুলোর মহিলা বানাইবেন, যে কোনো একটা করবেন। সব মানে পুরুষ মহিলা দিয়ে অঙ্ক করা যাবে না, সবগুলোর মহিলায় কনভার্ট করবেন বা সবগুলোকে পুরুষে কনভার্ট করবেন। এখন কনভার্ট কেমনে করবো দেখেন, দুজন পুরুষ অথবা তিনজন মহিলা, এই কথার অর্থ কি জানেন? দুজন পুরুষ, দেখেন কি দুজন পুরুষ ও তিনজন মহিলা, এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে দুই পুরুষ সমান, এই কথার অর্থ হচ্ছে 2 পুরুষ সমান 3 মহিলা, এই কথার অর্থ হচ্ছে এটা। দুজন পুরুষ অথবা তিনজন মহিলা মানে তাদের ক্ষমতাটা সমান, তাদের কাজ করার পাওয়ারটা সমান। সো দুজন পুরুষ মানে 3 মহিলা। এখন খেয়াল করেন এখানে পুরুষ আছে কয়জন? 6 জন। 2 পুরুষ সমান 3 মহিলা, তাহলে 1 পুরুষ সমান কত হবে? তাহলে 1 পুরুষ সমান মহিলা কয়জন? 3/2 মহিলা। তাহলে এখানে পুরুষ কয়জন? 6 জন। তাহলে এই 6 জনকে এই 6 পুরুষকে আমরা লেডিস বানাই ফেলবো। ঠিক আছে, তাহলে 6 পুরুষ সমান কত? 6 পুরুষ সমান কত? 3/2 * 6, কাটাকাটি করলে 3। 6 পুরুষ সমান 9 মহিলা। তাহলে খেয়াল করেন আমাদের আর পুরুষ নাই, এই যে 6 পুরুষ ছিল, আমরা এই 6 পুরুষকে কি বানাই ফেলছি? 6 পুরুষকে 9 মহিলা বানাই ফেলছি, লিঙ্গ পরিবর্তন। ঠিক আছে, জেন্ডার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে আর পুরুষ নাই, তাহলে 6 জন পুরুষ মানে হচ্ছে 9 জন মহিলা। তাহলে টোটাল কয়জন দেখেন, তাহলে এই 6 পুরুষ মানে কত? 9 মহিলা, আর সাথে আবার 12 জন মহিলা,
সব মহিলা বানিয়ে ফেলতেছি, যোগ 12 মহিলা, তাহলে কয়জন হবেন? এই 9 আর 12 তে 21 মহিলা। তাহলে টোটাল কয় মহিলা? 21 মহিলা। তাহলে এই কাজটা এখন কতজন মহিলাই করবে? 21 মহিলা। মিক্স নাই, এখানে যেমন মিক্স ছিল 6 জন পুরুষ এবং 12 জন মহিলা, মিক্স নাই, কারণ এই 6 জনকে মহিলা বানিয়ে ফেলছি। আর এই 12 মহিলা আগে থেকেই ছিল, 9 মহিলা আর 12 মহিলা সমান 21 মহিলা। আর 21 মহিলা কাজটা কয় দিনে করবে? তাহলে আপনারা করে দেখেন। 3 মহিলা করে কয়জন? 42 দিনে। 3 মহিলা করে কয় দিনে? 42 দিনে, রাইট? এই বলা আছে যে 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা এই কাজটা 42 দিনে করে। 3 মহিলা করে 42 দিনে। তাহলে একজন মহিলা কয়দিন করবে? 3 into 42। তাহলে এখন টোটাল মহিলা কয়জন? 21 জন। অতএব 21 মহিলা করে 3 into 42, 42 ডিভাইডেড বাই হচ্ছে কত? 21। তাহলে 42, 2 দা কাটলে হচ্ছে 2, 3 দ্বিগুণে 6 দিনে, 6 দিনে। ঠিক আছে? তাহলে কয় দিনে করলো? 6 দিনে, 6 দিনে, 6 দিনে। হ্যাঁ, আমি তোমার আজকে আমার গ্রুপে ক্লাস শেয়ার করতে পারি নাই, ভুলে গেছি। 6 দিনে। আচ্ছা, যারা শেয়ার করেন নাই ক্লাস শেয়ার করে রাখেন ভাই, পরে কিন্তু খুঁজলেও পাইবেন না। ঠিক আছে? আর পরীক্ষায় প্রাইমারি ম্যাথ রিপিট হয়, এমন হইতে পারে যে এইটাই দেখবেন পরীক্ষায় চলে আসছে। তাহলে আপনি যদি এই অঙ্কটা করা থাকে তাহলে কি করবেন? ও দেখে উত্তর দেখাই দিবেন, মানে ঘুরাই না অঙ্ক খুব একটা। ঠিক আছে? অপশন সহ কমন, অপশন সহ কমন পাবেন আর কি। ওকে, আচ্ছা, তোলা শেষ হলে একটু রেসপন্স করবেন। যদি তোলা শেষ হয়ে থাকে একটু রেসপন্স করবেন। তাহলে আমরা কি করলাম? জেন্ডার পরিবর্তন করে ফেলছি, হ্যাঁ, পুরুষের মহিলা বানিয়ে ফেলছি। এখন এই অঙ্কগুলা আপনি চাইলে, আপনার যদি মন চায় না স্যারে কেন পুরুষ মহিলা বানাইলো, আমি মহিলাকে পুরুষ বানাবো, বানান, তাহলে লিখবেন ওই মহিলাকে পুরুষে কনভার্ট করে ফেলবেন, তাহলে সব আবার পুরুষ হয়ে যাবে। তবে মিক্স রাখা যাবে না, 2 দল রাখা যাবে না, 1 দল থাকবে, হয় পুরুষ নাহলে সব মহিলা। ঠিক আছে? হয় পুরুষ সব অথবা হচ্ছে কি মহিলা। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা মজার অঙ্ক আছে, দেখেন এখানে একটা মজার অঙ্ক আছে, আপনাদের এটা পড়াইছিলাম। প্রাইমারিতে, হ্যাঁ, ক এবং খ একটি কাজ, ক এবং খ একটি কাজ 15 দিনে করতে পারে, 15 দিনে করে, মানে 2 জন ক খ মিলে। বি কাজটি করে 20 দিনে, বি একা কাজটি করে, বি একা কাজটি করে কয় দিনে? 20 দিনে। ওকে, 20 দিনে কাজটা করে। আচ্ছা, এ কাজটি কত দিনে করতে পারবে? এ মানে খ, বি বলতেছি কেন দেখছেন, বলে ফেলছি। খ, খ একা কাজটি 20 দিনে করে, তাহলে ক কাজটি কত দিনে করবে? কত দিনে করবে? বলেন তো। আচ্ছা, এটা আমি 2 ভাবে দেখাবো। হ্যাঁ, আমার মাথায় আরেকটা ইয়ে আসছে, 2 ভাবে দেখাবো। একটা 2 ভাবে দেখাবো। আপনার নোটবুক আমার সাথে শেয়ার করেন, এই নোটবুক থেকে তো সব অঙ্ক করাইতেছি, এইটি কপি করলে আপনাদের নোটবুক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আমি 2 ভাবে দেখাবো, 2 ওয়ে, একটা স্মার্ট ওয়ে আর একটা হচ্ছে
একটা স্মার্ট ওয়ে আর একটা হচ্ছে অ্যানালগ ওয়ে আর কি, দুইভাবে দেখাবো। হ্যাঁ, আচ্ছা দেখেন, প্রথম কথা হচ্ছে যে ক খ 15 দিনে কাজটা করে। হ্যাঁ, 15 দিনে কাজ করে, আর খ কাজটি করে 20 দিনে। তাহলে দেখেন ক প্লাস খ একদিনে কতটুকু করবে? যেহেতু তারা 15 দিনে সম্পূর্ণ কাজ করে, তাহলে একদিনে কতটুকু করবে? 1/15, 1/15 অংশ। আচ্ছা, এখন খ আবার কাজটি করে কত দিনে? 20 দিনে। খ একদিনে করে, সে যেহেতু 20 দিনে করে সম্পূর্ণ কাজ, তাহলে একদিনে কত করবে? 20 ভাগের 1 ভাগ, তাহলে 1/20, এত অংশ। আচ্ছা, এটার মধ্যে হচ্ছে ক আর খ, এটার মধ্যে হচ্ছে খ, তাহলে অতএব ক এক দিনে করবে কতটুকু? 1/50 বিয়োগ 1/20। এই দুইটা থেকে, এই ক খ থেকে যদি খ বাদ দিই, 1/15 থেকে 1/20 বাদ দিলেই তো ক এর অংশটা আমরা পেয়ে যাবো, যে ক একদিনে কতটুকু করে। তাহলে লসাগু যদি করি, 15 আর 20 এর লসাগু কত? 15 আর 20 60 নাকি? আচ্ছা, কত হবে? কত দিয়ে দিব? 5 দিয়ে দেয়, 5 দিয়ে দিলে 3, 5 দিয়ে দিলে 4, 3 5 15, 4 15 60। হ্যাঁ 60, ঠিক আছে। 15 যায় কয়বার? 4 বার। এটা যায় কয়বার? 3 বার। তাহলে কত হবে? 60, 1/60। এত কে 60 দিন নাকি রেজাল্ট? হ্যাঁ, উত্তর কি 60 দিন? উত্তর কি 60 দিন? আচ্ছা, যাই হোক, উত্তর কয়দিন আমরা জানি না, নিয়ম অনুযায়ী করলাম। এটা যায় 4 বার, 4 এটা যায় 3 বার, আচ্ছা 60 দিন। ওকে, তাহলে এখন আমরা দেখেন ক একদিনে করে 1/60, তাহলে ক 1/60 অংশ করে এক দিনে, তাহলে ক এক অংশ। আচ্ছা, এক অংশ মানে কি জানেন? এক অংশ মানে সম্পূর্ণ কাজ, বা বলে না একটি কাজ, একটি কাজ মানে এক অংশ, বা সম্পূর্ণ অংশ মানে হচ্ছে আসলে এক অংশ। ঠিক আছে, তাহলে এক অংশ করে কত দিনে? এক অংশ করে 1/1/60, তাহলে 1/1, তাহলে 60/1 ইকুয়াল টু হচ্ছে 60 দিনে। উত্তর 60 দিন। মানে আমরা ভাবছি যে আরো কম হবে, এ যেহেতু 20 দিনে করে, ক হয়তো 25 দিন বা 30 দিন এরকম হবে, কিন্তু কয়ের পাওয়ার এত দুর্বল এটা আমি জানি না। হ্যাঁ, তাহলে সে করবে কয় দিনে? 60 দিনে। 2019 সালে আমি বরিশাল পড়াইতে গেছিলাম। বরিশাল চাকরি হওয়ার পরে আমার জয়েনিং হয়েছিল 4 মাস পরে। তো ঘুরছি, বরিশাল ঘুরছি, তারপরে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকার সব ব্রাঞ্চে পড়াইছি কনফিডেন্সে। তো বরিশাল যখন আমি 2019 সালে পড়াইতে গেছি, তখন মানে থাকে না কিছু স্টুডেন্টের সাথে একটু মানে ফেস পরিচিত হয়ে যাও আর কি। তো 2019 সালে দেখছি যে ক্লাস করে, এই যে এখন আমি মানে ক্লাস করে মানে যে হচ্ছে দেখছি ক্লাস করতেছে, এখনো দেখি যে চাকরি বাকরি এখনো হয় নাই। 19 থেকে 2025 কয় বছর হয়? মানে 2019 সে কোচিং এ পড়তো, এখন 2025, 26 চলে আসছে, তাহলে অলমোস্ট কয় বছর বুঝছেন? 5 বছর, 5.5 বছর বা 6 বছরের কাছাকাছি, চাকরি কিন্তু এখনো হয়নি। কি করে আল্লাহ জানে, বুঝছেন? কি করে আল্লাহ জানে এরা কোচিং এ গিয়ে। এই যে মানে ওই একটা আমার ফেসবুকের ইয়াতে নাম আসলো আর কি, হ্যাঁ, ওই ইয়াতে স্টোরি নাকি শেয়ার করছে, ছবি শেয়ার করে আবার, 6 বছর হয়েছে পড়তেছে চাকরি মানে আমার ছবি শেয়ার করে ফেসবুকে। লাজ লজ্জা কিচ্ছু নাই, বুঝছেন? 19 থেকে 25,
6 বছর হয়েছে চাকরি পায় না, আমার ফেসবুকে ছবিও শেয়ার করে সাজুগুজু করে, বুঝছেন না? সাবধান। হ্যাঁ, হ্যাঁ, ক হচ্ছে অলস বেশি, এজন্য সময় বেশি লাগছে। ক এর হচ্ছে 60 দিন সময় লাগছে। ঠিক আছে, যাই হোক এরকম করা যাবে না। হ্যাঁ, এরকম করা যাইতো নয় কার, এরকম করা যাবে না। আচ্ছা, আর একটা অঙ্ক করাই আপনাদের। এখন দেখি মাঝে মাঝে এগুলাই আসে, পারফরমেন্স দুর্বল, বিশেষ মুহূর্তে দুর্বল। আচ্ছা আসেন, বিশেষ মুহূর্তে দুর্বল হওয়া যাবে না। ঠিক আছে। ও আচ্ছা, এই অঙ্কটা আরেক ভাবে করা যেত, ভুলে গেছি। আচ্ছা দেখেন, এই অঙ্কটা আরেক ভাবে করা যেত। একটা সূত্র আছে, যদি একত্রে কাজ করে, একটা সূত্র আছে। ধরেন এই আগের অঙ্কটা দেখেন, একত্রে কাজ করার ক্ষেত্রে এরকম আসে যে একত্রে কাজ করার যে সময়, সেটা হচ্ছে ওই ধরেন এ বি, দুইজন এ বি আর হচ্ছে এ প্লাস বি। এটা হচ্ছে যখন বলে না এ বি একটা কাজ এতদিনে করে, একত্রে কয়দিনে করব, ক খ একটা কাজ এতদিনে করে, একসাথে কয়দিনে করব। তো একত্রে কাজ করার যে ফর্মুলা, সেটার যে সময় বা কতটুকু কি লাগবে, একত্রে কাজ করার যে সময়, হ্যাঁ, একত্রে কাজ করার যে সময়, সেটা হচ্ছে এ বি বাই এ প্লাস বি। এটা হচ্ছে শর্টকাট সূত্র। এখন আমি বসাই, দেখেন ওখানে বলছিল কয়দিনে জানি করে একত্রে, এই একত্রে কয়দিনে করতো, 15 দিনে। তাহলে একত্রে করার সময় কত ছিল, 15 দিন, রাইট? এ এ করে কয় দিনে, মানে এ যে কোনো একটা মান বসান। হ্যাঁ, একজন করে 15 দিনে, বলছে আরেকজন কয় দিনে করে, রাইট? তাহলে ধরেন এটা 15 দিনে করে, আর এটা তো আমরা জানি না, তাই কিছু একটা রেট ধরে নিলাম। আপনি যে কোনোটা ধরতে পারেন, ধরাধরিতে কোনো অসুবিধা নেই। তাহলে 15 প্লাস এক্স, ঠিক আছে, 15 প্লাস এক্স, তাহলে কত হয় দেখেন। এদিক যদি গুণ করি, এদিক এদিক গুণ করলে হবে, আচ্ছা এদিক গুণ করলে কত হবে, 15x, ওদিকে হবে 15x। না না, সরি সরি, এভাবে হবে না, সরি আমি ভাবছিলাম এভাবে হবে না, এভাবে হবে না, হবে না। আচ্ছা আচ্ছা, আরেকটা অঙ্ক যেটা আমি লিখতেছিলাম সেটা লিখি, এটা বাদ দেন। হ্যাঁ, একটা ইশারা অঙ্ক করাই, দেখেন। দেখেন ম্যাথমেটিক্স, একটা পারমুটেশনের ম্যাথ করাই, কত প্রকারে সাজানো যায়। এম এ টি টি এইচ ই, ম্যাথ, এম এ টি এইচ ই, ম্যাথমেটিক্স, এম এ টি, ম্যাথমেটিক্স, টি আই, টি আই সি এস, ম্যাথমেটিক্স। 1 2 3 4 5 6 7 8 9 10 11, কয়টা আছে, 11টা। আচ্ছা, এই প্রশ্ন আসে কিন্তু। হ্যাঁ, এখন যে বলছে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকার সাজানো হয়, ম্যাথমেটিক্স শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যায়, কেটে যায়, অন্তস্থায় যায়, বলেন তো কে কে পারেন, এটা করেন তো। এই এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ম্যাথমেটিক্স শব্দটিকে কত ভাবে সাজানো যায়, বলেন। ম্যাথমেটিক্স যে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ড গুলাকে কত ভাবে সাজানো যায়, বলেন। হ্যাঁ, আর এই যে যারা মানে যারা নয়া আছেন, নিজেকে কোচি ভাবতাছেন, যে আমার খুবই অবাক হই, আমার মাঝে মধ্যে, আমি তো নরমালি আমার পেজ ইয়েতে মডারেটর অপারেট করে, এখন হোয়াটসঅ্যাপে মডারেটর অপারেট করে পেজে, তো মাঝে মাঝে দুই একজন ফোন দেয়, তো দেখা যায় রিসিভ করে ফেলি আর কি। তো আমার খুব অবাক লাগে যখন কেউ বলে, স্যার আমি তো একেবারে ফ্রেশ। কেমন ফ্রেশ আপনি? বলে, স্যার আমি তো মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এই তো মাস্টার্স মাত্র শেষ হয়েছে বা এরকম, আবার অনেকে অনার্স শেষ হয়।
তো পরে আমি মানে জাস্ট তাদের অবাক হয়ে যাই যে বাংলাদেশের অনার্স শেষ মাস্টার শেষ হইতে মিনিমাম 25 বছর, মাস্টার শেষ হইতে 26-27 চলে যায় আর কি। তো তখনও নিজেকে কিভাবে ফ্রেশ দাবি করে আমি জানি না, ঠিক আছে। অথচ ধরেন যে অনার্স দ্বিতীয় বর্ষে যে সকল ছেলে মেয়ে পড়াশোনা শুরু করে, অনার্স শেষ হইতে হইতে এই যে 49 বিসিএস এ যারা ক্যাডার হইলো, 49 না কততে হইলো, এই যে স্পেশাল যেটা, তো সে কি হঠাৎ করে ক্যাডার হয়ে গেল? হ্যাঁ, মানে যার যে মেয়েটার বা যে ছেলেটার অনার্স শেষ হয় নাই, সে কি হঠাৎ করে ক্যাডার হইতে পারে? কখনো না। তাহলে সে পড়াশোনা কখন শুরু করছে? সে পড়াশোনা করছে দ্বিতীয় বর্ষ থেকে, সে পড়াশোনা করছে তৃতীয় বর্ষ থেকে। সে ওইখানে 1.5-2 বছর পড়ার পরেই না হঠাৎ সে টিকছে, সে কখনোই হঠাৎ করে টিকে নাই। অথচ দেখেন যার অনার্সের অ্যাপিয়ার দিয়ে ক্যাডার হয়েছে, তার ডিপার্টমেন্টের মাস্টার্স পাস করা ভাই ব্রাদার বোন ভাই তারা কিন্তু প্রিলি টিকে নাই। কেন টিকে নাই? কারণ ওই যে একটাই কারণ, তারা ওই মাস্টার শেষে নিজেকে ফ্রেশ দাবি করতেছে। চুল গেছে পাইকা, হ্যাঁ, চুল পাইকে গেছে, চেহারা কোকড়ায় যাইতেছে, চামড়া দিচ্ছে ঝুলিয়া, তারপরও যদি নিজেকে ফ্রেশ দাবি করেন, এরকম নিজেকে কোচি দাবি করা যাবে না। হ্যাঁ, আপনি যদি অনার্স দ্বিতীয় বর্ষ থাকেন তাহলে এখন থেকে পড়াশোনা শুরু করেন, তৃতীয় বর্ষ থাকেন আজকে থেকে পড়াশোনা শুরু করেন। তাইলে কি হবে? ওই যে রেজাল্টের পর পর আপনার চাকরি, ইভেন রেজাল্টের আগেও চাকরি হওয়ার সম্ভাবনা করতে দেখছেন আপনারা, ঠিক আছে। সো ওই কাজ করবেন না, আমি মাত্র ফ্রেশ, আপনি ফ্রেশ না। আপনার এই বয়সের, আপনার যে এইজ, সেই এইজের আগে বহুত পোলাপান চাকরি করতেছে, ইনকাম করতেছে, আর আপনি নিজেকে কোচি ভাবতেছেন, ঠিক আছে। সো এই কাজ করা যাবে না। আচ্ছা, এটার উত্তর কত? আচ্ছা, এই অঙ্কটা, আচ্ছা এটার জন্য আমি একটু বলি, শোনেন। এখানে আগে আমি এই নিয়মটা একটু বলি। ধরেন এটা কি, এই মার্কারটার নাম হচ্ছে মোনামি, না এম দুইটা আছে, এম দুইটা হবে না। আচ্ছা, ধরেন আমি একটা ওয়ার্ড লিখলাম, আচ্ছা ছোট একটা ওয়ার্ড দিই, ধরেন ম্যাথের সংক্ষিপ্ত রূপে লিখি MATH। এটা হচ্ছে কিভাবে আমরা বিন্যাস করব। দেখেন এখানে 4টা অক্ষর আছে না, 1 2 3 4, এই যে ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4 মানে হচ্ছে 4 * 3 * 2 * 1, তার মানে 3 4 12, 12 দ্বিগুণে কত? 24। এটা হচ্ছে এভাবে বিন্যাস করতে হয়। জাস্ট একটা স্যাম্পল দেখাইলাম। এখন ধরেন আমি এই শব্দটা লিখলাম, ধরেন এই যে আমার যে মার্কারের নাম কত, MO, MA, মোনা, MI। তাহলে এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6, কয়টা? এখানে 6টা বর্ণ আছে, 6টা বর্ণ। তাহলে কি হবে? ফ্যাক্টোরিয়াল 6। এখন কথা হচ্ছে, দেখবেন এখানে যেমন 4টা আলাদা, কারোর সাথে কারো মিল ছিল না, M একরকম, A একরকম, P একরকম, H একরকম, 4টা 4 রকম। কিন্তু এই অঙ্কের মধ্যে দেখেন M, এই যে এটার M দুইটা আছে। যদি কেউ একের অধিক থাকে, যতবার থাকবে তত দিয়ে ভাগ দিবেন। যেমন M আছে কয়টা? দুইটা, এই যে ফ্যাক্টোরিয়াল 2 দিয়ে ভাগ দিতে হবে। আর কি কেউ ডাবল আছে? O নাই, N নাই, A নাই। তাহলে এটার উত্তর হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6/20। ফ্যাক্টোরিয়াল 6 এর মান হচ্ছে কত? 720। আর 2 এর ফ্যাক্টোরিয়াল 2 এর মান 2, এই 36 সাথে একটা শূন্য, তাহলে 360 হচ্ছে এটার রেজাল্ট, ঠিক আছে। আমি পারমুটেশন ক্লাসে বিস্তারিত করাবো, এই জাস্ট এই অঙ্কটা বোঝার জন্য আপনার যতটুকু লাগবে ঠিক ততটুকু আমি আপনাকে শিখাইতেছি। দেখেন তাহলে এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে 11টা যেহেতু আছে, তাহলে এখানে কি হবে? ফ্যাক্টোরিয়াল 11 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আচ্ছা, ভাগ দিলাম। এখন দেখবো কে কে 2বার আছে, 3বার আছে, কারা কারা। আচ্ছা, প্রথমে দেখেন M, এই যে M এখানে আছে, M এখানে আছে, তাহলে M আছে কয় জায়গায়? 2 টাইমস। এই যে 2বার আছে, 2 ফ্যাক্টোরিয়াল দা ভাগ। A এখানে আছে, A এখানে আছে, আবার 2 ফ্যাক্টোরিয়াল। T এখানে আছে, এখানে আছে, আবার 2 ফ্যাক্টোরিয়াল। H একটাই আছে, E একটাই আছে, M তো লিখলামই, A লিখছি, T লিখছি, I। এই তাহলে কয়টা হইছে? তাহলে কয়টা আছে টোটাল? এতগুলা আছে। আচ্ছা, এখন ফ্যাক্টোরিয়াল
11 ফ্যাক্টোরিয়াল এই আপনি চাইলে এখানে উত্তর লিখে দিতে পারেন, সমস্যা নেই। ফ্যাক্টোরিয়াল 11 একটা বড় সংখ্যা, আপনি চাইলে এখানে উত্তর লিখে দিতে পারেন, এটা এত বড় সংখ্যা ভাঙানোর দরকার নেই, ঠিক আছে? আপনি চাইলে এখানে উত্তর লিখে দিতে পারেন, ফ্যাক্টোরিয়াল 11 ডিভাইডেড বাই 2 2 2 2 2। হ্যাঁ, এই ফ্যাক্টোরিয়াল 11 কে ভাঙাইলে অনেক বিশাল একটা সংখ্যা, নো নিড এখানে উত্তর, ঠিক আছে? নো নিড। আচ্ছা, তোলা শেষ হলে একটু রেসপন্স করেন, তোলা শেষ হলে একটু ডান লিখেন বা নেক্সট লিখেন। হ্যাঁ, তোলা শেষ হলে একটু ডান লিখেন বা নেক্সট লিখেন। তোলা শেষ হলে ডান লিখেন অথবা নেক্সট লিখবেন। 394, যাক আলহামদুলিল্লাহ, আমাদের পেজ মেম্বার 394 হচ্ছে যে কে হয়ে গেছে, মানে আর 6000 হলে আমাদের 4 লাখ আমাদের পেজ মেম্বার হয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমাদের 394 কে হয়ে গেছে। এবং আপনারা হয়তো নতুনরা জানেন না, আমার এই যে পেজ জাকির স্যার পেজ, এই পেজটা প্রায় 9 মাস হচ্ছে সাসপেন্ড ছিল, দুষ্ট লোকেরা পেজটার ক্ষতি করছিল আর কি। হ্যাঁ, 9 মাস পেজটা আমার আয়ত্তে ছিল না। সো নইলে এতদিনে আরো মানে এখন তো 4 লাখের কাছাকাছি, 1 মিলিয়নের কাছাকাছি হয়ে যেত, কারণ 9 মাস, দীর্ঘ 9 মাস, আবার 9 মাস ধরেন মোটামুটি 1 বছর মানে ছিল না আমার কাছে, কারণ 1 বছর রিসও ছিল না, ওরকম কোনো ক্লাস নিতে পারি নাই, ঠিক আছে? আচ্ছা, এবার আপনাদের আমি একটা করতে দেই, আপনারা একটা করেন তো দেখি, এই অঙ্কটা করেন তো। ফ্রিডম, এফ আর ডাবল এফ আর ডাবল ই, এফ আর ডাবল ই ফ্রি ডিওএম, ডিওএম, ফ্রিডম শব্দগুলোর, আচ্ছা ফ্রিডম শব্দটির বর্ণগুলোকে ফ্রিডম বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যাবে? সয়কারে সা, জায়গারে জানো, জায়গারে যা, বয়কারে বে। ফ্রিডমটা করেন তো, এফ আর ডাবল ই ডি ও এম, ফ্রিডম, এটা ওইভাবে করেন তো দেখি। ফ্রিডম শব্দটির বর্ণগুলোকে কত প্রকারে সাজানো যাবে? হ্যাঁ, আম্বিয়া খাতুন হয়ে যাবে স্যার, মাশাআল্লাহ। স্যার অঙ্কে মজা আছে, সজল হালদার, এ কি বরিশালের সজল ভাই নাকি? আচ্ছা, নাজমুন নাহার নিপা, মিজানুর রহমান, জগদীশ রয়, বিথি সুজা, তাজিবা জামান রাঁচি, ঘাট ছাড়া মেম আছে একজন নাকি আবার, ঘাট ছাড়া মেম। আচ্ছা আচ্ছা, যতন কুমার শীল, একজন আছে ভালোবাসা কি, ভালোবাসার আলো আধার, কি নাম, হ্যাঁ সেই নাম। মাহাতিফ করিম, রিয়াদ আকন্দ, দেব রয়, মাঝি মনির। ম্যাথ, আচ্ছা এই ম্যাথ আমি করাবো, ওই একটা ম্যাথ দিছিলাম, এই যে এখানে 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 আমি করাই দিচ্ছি, দেখেন এই যে এটা সলভ করে দিচ্ছি, দেখেন। আচ্ছা, শোয়েব মাহমুদ শাওন, বরিশাল থেকে। আচ্ছা শাওন ভাই, ওকে, এখন দেখেন আমরা গুনি, কয়টা আছে লেটার? 1 2 3 4 5 6 7, তাহলে 7টা লেটার। তাহলে এদেরকে বিন্যাস কিভাবে করা যাবে? তাহলে 7 ফ্যাক্টোরিয়াল, 7টা হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। এখন দেখি কোন অক্ষর 2বার আছে কিনা, 3বার আছে কিনা। এফ একটাই, আর একটাই, এই যে ই দুইটা, 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, আগের অঙ্কটা ছিল 11 ফ্যাক্টোরিয়াল, অনেক বড় সংখ্যা, অত সংখ্যা ক্যালকুলেটর ছাড়া ভাঙানো যায় না, ভাঙাই নাই, কিন্তু 7 ফ্যাক্টোরিয়াল ভাঙানো যায়। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 50 40, 50 40 না? হেই, এটা কি ঠিক আছে নাকি? মুখস্থ বসেছি। আর 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, তাহলে 25 20,
25-20 হচ্ছে উত্তর। ঠিক আছে, 7 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আপনাদের একটু লিখে দেই, পাশে খাতা একটু লিখে রাখতে পারেন। অনেকের মত বলে এই স্যার এটা কি লেখতেছে, ফ্যাক্টোরিয়ালের মান আবার কিরকম। আসেন, 1 ফ্যাক্টোরিয়াল মান 1, 2 ফ্যাক্টোরিয়ালের মান 2, 3 ফ্যাক্টোরিয়ালের মান 6, 3 ফ্যাক্টোরিয়ালের মান 6, 4 ফ্যাক্টোরিয়ালের মান কত জানি 24। ঠিক আছে, 5 ফ্যাক্টোরিয়াল 120, 6 ফ্যাক্টোরিয়াল 720, 7 ফ্যাক্টোরিয়াল 5040, 8 ফ্যাক্টোরিয়াল 40320। এগুলো ফিক্সড, হ্যাঁ, এগুলা মুখস্থ মতো করে ফেলবেন। হ্যাঁ, এগুলো মুখস্থ মতো করে প্রত্যেকটা মান আমার মুখস্থ আছে, কবে করছি দেখছেন। হ্যাঁ, 25-20, 25-20। আচ্ছা, অর্থী নিজম নাটোর থেকে। আচ্ছা আপনাদের এলাকায় শীত কেমন পড়ছে, যে কে একটু খোঁজ নেই দেশের। হ্যাঁ, আপনাদের এলাকায় শীত, কার এলাকা কোনটা, শীত কেমন এনজয় করতেছে। হ্যাঁ, আমি জানি যে এখানে অনেক ভাই বোন আছে বিভিন্ন জেলা থেকে। আপনাদের এলাকায় শীত পড়ছে কিনা, কে আছেন, কোথা থেকে, কোন উপজেলা, কোন জেলা থেকে আছেন, শীত পড়ছে কিনা আপনার এলাকাতে। আচ্ছা আচ্ছা, এটাই গেল। হ্যাঁ, নাটোরে অনেক শীত। ও আপনি তাহলে নাটোর, ওকে। খুলনা থেকে, বরিশাল অনেক শীত। আচ্ছা বরিশালে তাহলে শীত পড়ছে। আমার কিছুদিন যাবত কয়েকটা জায়গায় যাইতে খুব ইচ্ছা করতেছে, খুব মানে। আর আমার একটা বৈশিষ্ট্য কি, আমি যে জায়গায় একবার যাই ওই জায়গায় আমার ব্রেনের মধ্যে ঘুরতে থাকে যে আরেকবার সেকেন্ড টাইম গেলে আমার বেশি ভালো লাগে। ঠিক আছে, তো বরিশাল যেতে ইচ্ছা করতেছে, কারণ আমি বরিশাল লাস্ট 6-7 মাসে অনেকবার গেছি। অফলাইনে পড়ানোর ইচ্ছা ছিল বরিশাল শহরে। তারপরে এর আগে যে মাঝে হচ্ছে ইয়েতে গেলাম, রংপুর দিনাজপুর গেলাম। আমার যাইতে আবার ইচ্ছা থাকতেছে রংপুর দিনাজপুরে। ঠিক আছে, তবে এবার ইচ্ছা আছে শীতে রংপুর দিনাজপুর যাব, শীত উপভোগ করতে যাব। ঠিক আছে, ওখানে নাকি মারাত্মক শীত। তো ল্যাব কাঁথা নিয়ে শীত দেখতে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, টাঙ্গাইলে শীত পড়ছে না। ওকে, হবিগঞ্জ থেকে আছেন, সুনামগঞ্জ। আচ্ছা, চট্টগ্রাম থেকে জনি কর। আচ্ছা, চট্টগ্রামে বেশি শীত না। অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। এই কিশোরগঞ্জ আলাদা, সাবধানে থাকেন। নরসিংদী, কিশোরগঞ্জ ভূমিকম্প জোন। হ্যাঁ, সাবধানে থাকেন। নওগাঁ, মহাদেবপুর, চুয়াডাঙ্গা খুব শীত। আচ্ছা, তার মানে ওদিকটা শীত পড়ে গেছে। উত্তরবঙ্গে যারা আছেন মোটামুটি শীত পড়ছে বোঝা যাচ্ছে। আচ্ছা, দিনাজপুর সকাল সন্ধ্যায়, বাকি সময় কম। সুন্দরবন আমার যাওয়া হয়নি, সুন্দরবন যাবো আমি বেড়াইতে। হ্যাঁ, খুলনাতে মোটামুটি। আচ্ছা, ওইদিকে অনেক শীত, এজন্য শীতের টাইমে না যাওয়াই ভালো। না, আমি তো শীতের সময় যাব, রংপুরে শুনছি অনেক শীত, এই শীত দেখতে যাব। সেই ইউনিভার্সিটি থেকে অনেক ইয়া ছিল, ইউনিভার্সিটি থেকে কয়েকবার হচ্ছে এই বিভিন্ন প্রোগ্রাম হইলো, যে রংপুর দিনাজপুরে শীত বস্ত্র বিতরণ, আরো কি কি থাকে হামজাবি, বিভিন্ন প্রোগ্রাম ছিল আর কি, এই সেই। কিন্তু আমি যাই যাই করে যাইতে পারি নাই, যাওয়া হয় নাই। তো এইবার দেখি যদি আল্লাহ বাঁচায় রাখে, আমার যাওয়ার ইচ্ছা আছে, যে শীত উপভোগ করে আসবো। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক। আচ্ছা, এই আমি যে অঙ্কটা করাইলাম এটা হচ্ছে পারমুটেশনের অধ্যায়। এটা আমি পারমুটেশন অধ্যায় যখন করাবো খুব মজা পাবেন। হ্যাঁ, খুব মজা পাবেন। ঠিক আছে, সো একটা অঙ্ক যদি একটু কম বুঝে থাকেন, হতাশ হওয়ার কিছু নেই। এই অঙ্ক আমি আরো অনেক করাবো। ঠিক আছে, টেনশন নিয়েন না। হ্যাঁ, টেনশন নিয়েন না। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে দেখেন। নানান টাইপের ম্যাথ দেখেন। এক ব্যক্তি এক ব্যক্তি এক ব্যক্তি এক ব্যক্তি ঘন্টায় এক ব্যক্তি ঘন্টায় ঘন্টায়
8 কিলোমিটার 8 কিলোমিটার দৌড়ে, এক ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার দৌড়ে কত মিনিট, কত মিনিটে, হ্যাঁ কত মিনিটে, কত কত মিনিটে, আচ্ছা, এক ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার দৌড়ে কত সময়ে, কত সময়ে 5200 মিটার, 5200 মিটার, 5200 মিটার পার হবে। এক ব্যক্তি ঘন্টায় 8 কিলোমিটার দৌড়ে, ঘন্টায় 8 কিলোমিটার দৌড়ে কত সময়ে 5200 মিটার পার হবে, 5200 মিটার পার হবে। আচ্ছা আচ্ছা, নাটোর জেলার গুরুদাসপুর থানা চাষকৈর বাজার ঘনবসতি এলাকা, এখানে শীত কম। আচ্ছা, নাটোরের লালপুর শুনছি অনেক গরম। আচ্ছা, আপনি আমার কমেন্ট পড়ছেন, অনেক খুশি হয়েছে। শ্রীমঙ্গল, হ্যাঁ সিলেটও অনেক যাওয়ার ইচ্ছা আছে। সিলেট গেলে মানে ফ্যামিলি সহ যাবো আর কি, আর রংপুর গেলে একা যাবো, ওই শীতের মধ্যে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা দেখেন, এক ব্যক্তি ঘন্টায় 4 কিলোমিটার দৌড়ে। আচ্ছা, এখন এখানে যে আচ্ছা আমাদের একটা সূত্র আছে, শোনেন, ভি সমান সমান এই এস বাই টি। এটা ভিটা কি, ভিটা হচ্ছে বেগ, আর এসটা হচ্ছে কি দূরত্ব, আর টিটা হচ্ছে কি সময়, টিটা হচ্ছে কি সময়। বেগ, বেগ হচ্ছে এত, দূরত্ব আর এটা হচ্ছে কি সময়। এখন দেখেন এখানে যে বেগের মান দেওয়া আছে, বেগের মান ভি এর মান দেওয়া আছে ঘন্টায় 8 কিলোমিটার, তাহলে 8 কিলোমিটার আওয়ার। আচ্ছা, আমি এর আগে আপনাদেরকে বেশ কয়েকদিন করাইছিলাম যে কিলোমিটার আওয়ার থেকে কিভাবে মিটার পার সেকেন্ডে যাওয়া যায়, তারপর আজকে একটু দেখাই দিই। 8 ইনটু 1000 মিটারে 1 কিলোমিটার, আর ঘন্টা আছে, ঘন্টাকে সেকেন্ডে নিতে হলে 3600 সেকেন্ড। তার মানে কাটাকাটি যদি করি, এর সাথে এই কাটা যায়, এর সাথে এই কাটা যায়, আর কি আর কাটা যায়। আচ্ছা, সাইড দিয়ে কাটলে নং, সাইন নং 36, সাইড দিয়ে কাটলে 2। আচ্ছা, তো উপরে হয় 10 দ্বিগুণে 20 আর নিচে 9, তাহলে এটা কি হয়ে যায় গেল কিলোমিটার, ঘন্টা থেকে হয়ে গেল মিটার আর কি সেকেন্ড, কি হয়ে গেল মিটার আর হচ্ছে সেকেন্ড। ওকে, আচ্ছা, আর সময় চাইছে, সময়টা চাইছে, যাতে টি এর মানটা কত হবে এটা চাইছে। আরেকটা জিনিস দেওয়া আছে, এই যে 5200 মিটার মানে দূরত্বের মানটা দেওয়া আছে 5200 মিটার, তাহলে দূরত্ব হচ্ছে এস সমান 5200 মিটার। ওকে, তাহলে আমরা এখানে আমাদের চাইছে কি সময়। তাহলে দেখেন আমরা এটা হচ্ছে বেগ সমান সমান দূরত্ব বাই সময়, তাহলে আমরা যদি চাইছে কি সময়টা, টিটা এখানে নিয়ে আসি, টি সমান সমান এস বাই ভি, টি সমান সমান এস বাই ভি। এস এর মান, দূরত্বের মান 5200, 5200, ঠিক আছে। আচ্ছা, আর ভি এর মান কত, ভি বেগ ভি এর মান হচ্ছে 20/9, তাহলে 5200 ইনটু, আচ্ছা এখানে 20/9 মানে উপরে হচ্ছে 20/9, তাহলে ভাগ থেকে গুণ হইলে এটা হবে 9/20, 9/20। তাহলে এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, 2 দিয়া 52 কে কাটলে 26 দ্বিগুণে 52, আর সাথে থাকবে একটা শূন্য, সাথে থাকবে একটা শূন্য, তাহলে কত হবে এই গুণ করলে শূন্য, 9 দিয়া যদি 6 নং 54, 4 হাতে থাকে আমার 5, 9 দ্বিগুণে 18 আর 5 এ 23, 23 এত সেকেন্ড এই সময়। আচ্ছা, নাটোরের রাজবাড়ী বনলতা সেন কাঁচাগোল্লা। আচ্ছা, নাটোরের কাঁচাগোল্লা আমার খাওয়া হয় নাই, যাব নাটোর ইনশাআল্লাহ। এটার উত্তর ঠিক আছে 2340, আর 23 3000 2340, অর্থাৎ
2340 সেকেন্ড, ঠিক আছে? 2340 সেকেন্ড, 2340 সেকেন্ড, 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 ওকে। আচ্ছা, এই যে এখানে আরেকটা অঙ্ক আছে, দেখি এই অঙ্কটাই করে দিই আপনাদের। হ্যালো, হ্যাঁ, ওকে নিতে আসবো নাকি সকালে নিবো এটা বলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখেন আরেকটা অঙ্ক দেখেন। আচ্ছা, এখানে দেখেন একটি ট্রেন, এই সেম সূত্রে, হ্যাঁ আগে যেটা লিখলাম সেম সূত্রে, একটি ট্রেন, একটি ট্রেন একটি ট্রেন 24 সেকেন্ডে 240 মিটার, সরি ভুল হয়েছে, হ্যাঁ 240 মিটার দৈর্ঘ্যের, দৈর্ঘ্যের একটি ট্রেন, দৈর্ঘ্যের ট্রেন 240 মিটার দৈর্ঘ্যের ট্রেন 24 সেকেন্ডে 224 সেকেন্ডে একটি একটি বৈদ্যুতিক খুঁটিকে আমার ছেলেকে আসতে যেতে হবে, ঠিক আছে, এই জন্য বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করে, ওকে। আচ্ছা, এটি এটি 650 মিটার দৈর্ঘ্যের একটি 50 মিটার প্ল্যাটফর্মকে, এত দৈর্ঘ্যের প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে, হ্যাঁ। আচ্ছা, দেখেন সেম এই অঙ্কটাই, একটি ট্রেন 24 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটিকে অতিক্রম করে। আচ্ছা, তাহলে এটার বেগ, আচ্ছা আমাদের সূত্র দেখেন, সূত্র হচ্ছে বেগ v সমান সমান s বাই t। আচ্ছা, তাহলে বেগের মানটা নির্ণয় করে ফেলি, দেখেন v সমান সমান, আচ্ছা একটি ট্রেন 240 মিটার দৈর্ঘ্যের, তাকে 24 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে বেগের মান হবে 240 ডিভাইডেড বাই 24 সেকেন্ড, তাহলে এটা কাটলে কত হবে 1, তাহলে 1 আর 0, তাহলে 10 মিটার পার সেকেন্ড। এখানে 240 কেন হলো? একটা ট্রেন যখন কোন চিকন জিনিস অতিক্রম করে, ধরেন আমি আমার মতো চিকন মানুষ, মার্কারের মতো চিকন কিছু, বৈদ্যুতিক একটা খুঁটি বা একটা বাঁশ, তাকে যখন একটা ট্রেন অতিক্রম করে, তখন ট্রেন তার নিজের বডির দৈর্ঘ্যকে অতিক্রম করে, তাহলে সে যেহেতু নিজের বডির দৈর্ঘ্য হচ্ছে 240, তাহলে 240 কে সে 24 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে তার বেগ কত? 10 মিটার পার সেকেন্ড। এরপর বলছে এটি 650 মিটার প্ল্যাটফর্মকে কত সময় অতিক্রম করবে। এখন দেখেন, তাহলে এখানে বেগের মান 10, এই দূরত্ব, এখানে সে যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? 650, আর ট্রেনের নিজের দৈর্ঘ্য কত? 240। টোটাল সে যখন সে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন নিজের দৈর্ঘ্য তো আছেই, সাথে প্ল্যাটফর্ম যেহেতু লম্বা মানুষ,
সো ওইটাকে কাউন্টে নিতে হবে, ব্রিজ কাউন্টে নিতে হবে, কালভার্ট কাউন্টে নিতে হবে, বড় লম্বা কিছু হইলেই সেটাকে কাউন্টে নিতে হবে। আর চিকন খাম্বা, মানুষ, খুঁটি এগুলা কাউন্টে নিতে হবে না, ঠিক আছে? এই আর সময়, সময় তো জানি না, টি অঙ্ক তো শেষ মোটামুটি। টি ইকুয়াল টু, এটা যোগ করলে কত হয়? 0, 4 আর 5 9, 2 আর 6 8, আর নিচে হচ্ছে 10, তাহলে কত? 89 সেকেন্ড। 89 সেকেন্ড, ঠিক আছে? 89 সেকেন্ড। আচ্ছা, নাজনীন সুলতানা ময়মনসিংহে আসেন স্যার, মান্ডা খাওয়াবো নি। আচ্ছা, ময়মনসিংহ যাবো ইনশাআল্লাহ। আমার বন্ধুর বাসা হচ্ছে ময়মনসিংহ ইয়াতে, কি বলে, ভালুকাতে। ময়মনসিংহ গিয়ে আমার লাইফের একটা আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে। ওখানে আমি ওই বন্ধুর বাসায় গেছিলাম, পরে একটা বিয়েতে গেছিলাম। তো সেখানে, হ্যাঁ হ্যালো, এই আসতেছে, আচ্ছা আসতেছে। তো হচ্ছে যে ওখানে মাটির ঘরে ছিলাম, মাটির, হ্যাঁ মাটির 2 তলা ঘর, মাটির ঘরে ছিলাম ময়মনসিংহে আর কি। আচ্ছা যাই হোক, তো এটা গেল। আচ্ছা, যারা আমাদের প্রাইমারি ব্যাচে ভর্তি হন নাই, একটু বলে যাই, প্রাইমারি ব্যাচে যারা ভর্তি হন নাই, ফি পাঠাবেন 05214965532 এই নম্বরে বিকাশে পাঠাবেন। কত? মাত্র বিকাশ নগদ বা হচ্ছে রকেট, হ্যাঁ রকেটে পাঠাবেন। ফি পাঠায়া জয়েন হয়ে যাবেন। কত টাকা পাঠাবেন? 199 টাকা অনলি, ঠিক আছে? পাঠায়া আমাদের পেজে মেসেজ দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে দিবেন, হ্যাঁ? তো সবাই ভালো থাকেন, বিদায় নিতেছি। এই যে আমার ফোন দিতেছে বারবার। আবার কালকে ইনশাআল্লাহ দেখা হবে। রাত 10টায় আমার ব্যাংকের ক্লাস আছে, চেষ্টা করবো তার আগে ফেরত আসতে আর কি, হ্যাঁ? বিদায় নিতেছি, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।